রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে সেরে আপনাদের সঙ্গে পুজোটা শেয়ার করছি। আজকে রান্না করতে করতে হঠাৎই একটা খারাপ খবর পেলাম। তো মনটা খারাপ হয়ে গেছে। কি সেই খবর যে জন্য আমার মনটা এত খারাপ ছিল, তা জানার জন্য পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকেন, তাহলেই জানতে পারবেন। এখন আমি রেডি হয়ে যাচ্ছি রান্নাঘরে যাওয়ার। তাহলে আপনারা আমার সঙ্গে চলেন রান্নাঘরে। ওখানে গিয়ে আমি একটু লাল চা বানিয়ে দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপর এখানে রুটির সাথে খাওয়ার জন্য ভাজা কাটছি, গাজর আর বিনস। আজকে রবিবার ছিল, তাই বাবা সবজি বাজার এনেছে অনেক কিছু। তার মধ্যে থেকে আমি গাজর আর বিনসটা বেছে নিয়েছি রুটির সাথে ভাজা খাওয়ার জন্য। এখানে আমি গাজর আর বিনসটাকে কেটে ভেজে নেব, আর ওইদিকে চুলাতে বনু রুটিটা বানাচ্ছে। প্রতিদিনই ও বেলে দেয় আর আমি ভাজি। এরকম করে কাজ করলে কি হয়, অনেকটাই দেরি হয়ে যায় দুপুরে রান্নাটা। তাই আমি ভেবেছি যে আজকে বনু বানাচ্ছে, বনুই বানাক। আমি ততক্ষণে কি করব, ভাজাটা বসিয়ে দুপুরের সবজিটা কেটে নেব। তাহলে রুটি সবজি খাওয়ার পর আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো এখানে আমি বসিয়ে ভাজাটা কাটা হয়ে গেছে। এখন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি বিনস আর আলুটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। ভেজে তারপর আমি আবারও সবজি কাটতে বসে যাব। দুপুরে কি কি রান্না করছি সবটাই শেয়ার করব। এখানে ভাজা হয়ে গেছে, তারপর আমি সবজিগুলো নিয়ে বসে পড়েছি। ফুলকপি আলু দিয়ে তরকারি হবে। ফুলকপি আর একদমই ভালো লাগে না খেতে, আর ফুলকপির ভিতরে এখন বড় বড় পোকা থাকে। গরম জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে না বানালে খাওয়া যাবে না। আর হবে ঢেঁকি শাক আলু দিয়ে হবে, আর ডালের মধ্যে মিষ্টি কুমড়োর শাক দিয়ে করব। তো এখানে আমার রুটি সব ভাজা আর চা নিয়ে নিয়েছি, খেয়ে নিচ্ছি। তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। ওদিকে তো উনুনটা জ্বালানোই আছে। রুটি হওয়ার পর 1 ডেচকি জল বসিয়ে রেখেছি রান্নাতে দেওয়ার জন্য। আর এদিকে আমি আপনাদের সঙ্গে আমাদের এখানের ওয়েদারটা শেয়ার করছি। কালকে ছিল রৌদ্র, আবার আজকে বৃষ্টি দিয়ে দিয়েছে। একদিন রৌদ্র দিলে 3 দিনেই বৃষ্টি থাকে। আর এদিকে আমার দেওর আমাদেরকে রান্না করার জন্য অনেকগুলো খড়ি কেটে দিয়েছে। তো তাই মনের আনন্দে চুলাতেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপর রান্না করতে করতে আমার বরমশাই নিউজটা চালিয়ে রেখেছিল। তো নিউজে শুনছিলাম, কানে আসছিল দূরের থেকে অল্প অল্প। তারপর আমি নিউজটা শুনে তারপর সামনে গেলাম যে আমার বরমশাইকে জিজ্ঞাসা করতে। আমাদের প্রিয়, সবারই প্রিয়, ইন্ডিয়ার ভারতবর্ষের এক বিখ্যাত গায়িকা, যিনি আজ আমাদের মধ্যে নেই, আমার না ফেরার দেশে চলে গেছে, উনি হলেন আশা ভোসলে। তো অনেকক্ষণ ধরে নিউজের মধ্যে আশা ভোসলের সম্বন্ধে কথা বলছিল, গান দিচ্ছিল। তো আমি শুনছিলাম, তো কি ব্যাপার বুঝতে পারিনি। তাই গিয়েছি, সামনে গিয়ে বড়মশাইকে জিজ্ঞাসা করলাম যে এত আশা ভোসলের গান চলছে টিভিতে, কি হলো, উনি কি নেই? তারপর বলল হ্যাঁ তাই। তারপর খুব খারাপ লেগেছে আমার মনটা শুনে। আমি খুব ভালোবাসতাম, আমার খুব প্রিয় সিঙ্গার লতা মঙ্গেশকর, আশা মঙ্গেশকর, ওনারা। তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপর এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাগুলো দেখিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে। তারপর আমি ফুলকপিটাকে গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে, কারণ এখন আর ফুলকপি মানুষের খাওয়ার যোগ্য ফুলকপি না। তাও আনে আমার শ্বশুরমশাই, কী করব, ফেলে দেব, তাই খাই আর কি, নাহলে খাওয়ার যোগ্য না এখন আর ফুলকপি। তারপর আমি ঢেঁকি শাকের জন্য আলুটা ভেজে নিয়েছি। তারপর শাকে দেওয়ার জন্য 2টো শুকনো মরিচ ভেজে প্রথমে তুলে রাখবো। তারপর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দেব।
তো এখানে আমার শাকটাও বসানো হয়ে যাচ্ছে, রান্না করছি। তো এখানে আজকে তো রবিবার, কিন্তু আজকে আমরা নিরামিষই খাচ্ছি, কারণ কালকে একাদশী। তাই একাদশী করব, তাই আর কিছু আনা হয়নি আমিষ। বললাম আজকে নিরামিষ খাবো, তো নিরামিষই করছি। তো এখানে ডাল হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে, আর তারপরে ফুলকপির তরকারিটা করে নিলে আমার রান্না শেষ হয়ে যাবে। আর আমার মতন আপনাদেরও কার কার আশা ভোসলে, লতা মঙ্গেশকর ওনারা প্রিয় গায়িকা বলবেন। আমার তো পুরোনো দিনের গানগুলো অনেক ভালো লাগে শুনতে, নতুন গান থেকে আমার পুরোনো গানই ফেভারেট। তো আমার তো খুবই খারাপ লেগেছে শুনে। বয়স হয়েছিল, আমরা যত পৃথিবীতে যারাই এসেছে এক না একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতেই হবে, এটা হচ্ছে পরম সত্য। কিন্তু তাও বয়স হয়েছিল উনার, তাও একটু শুনলে তো খারাপ লাগেই। আমার তো খুবই খারাপ লেগেছে। এখানে আমার ফুলকপিটাও রান্না হয়ে গেছে। ওনার অনেক অনেক গান আছে যেগুলো আমার খুবই ফেভারেট গানের মধ্যে পড়ে। এখন গরম মশলা দিয়ে ফুলকপিটা আমি নামিয়ে নিয়েছি। তো এখানে লাঞ্চ মেনুটা শেয়ার করছি। ফুলকপি আলুর ঝোল, ঢেঁকি শাক, আর হচ্ছে শাক। তারপরে আমার রান্না শেষ হওয়ার পর আমার জামাই আমাকে একটু বেল এনে দিয়েছিল, বেলটা চেলে দুধ চিনি দিয়ে মেখে, তো এটাই খাচ্ছি। তারপর এসে আমার বড়মশাই আর ছেলেকে খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া সবে শেষ করে এসেছি। তারপর একটু বসে বসে নিউজ দেখছিলাম। আশা দিদির এই নিউজে দেখাচ্ছিল। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই আমি শেষ করব। আর বিশেষ কিছু ভিডিও আজকে ভালোভাবে করতে পারিনি, কারণ যখন শুনতে পেয়েছি নিউজ চালানো ছিল, আমার বড়মশাই নিউজ চালিয়ে রেখেছিল। আমি রান্না করছি, রান্না করতে করতে শুনতে পাচ্ছি যে আশা ভোসলের গানগুলো দিচ্ছে, আর গান কিছু নিউজের মধ্যে কিছু বলছে। তা আমি ভাবলাম কি হলো, বারবার আশা ভোসলের গানগুলো দিচ্ছে, তারপর কিছু কিছু বলছে যে আশা ভোসলের নামে। দেখি তো এসে কি বলছে। তো আমি আবার আমার হাজব্যান্ডকে বললাম, আশা দিদি কি নেই নাকি, মারা গেছে নাকি, নিউজের মধ্যে যে দিচ্ছে কখন থেকে গান। তখন বলল হ্যাঁ। তো নিউজ চ্যানেলটা তো জোরেই চালানো ছিল, আমি রান্না করছি আর শুনছিলাম। তো আমার মনটা তখন থেকে খুব খারাপ হয়ে গেছিলো, ভালো লাগছিল না। তো আমরা একটা মহান গায়িকারে হারিয়ে ফেলেছি, চলে গেছে আমাদেরকে ছেড়ে, না ফেরার দেশে। তো ভালো লাগছে না, আর ভিডিওটা বাড়াবো না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।